সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله عظيم الإحسان واسع الفضل والجود والامتنان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرحيم الرحمن الكريم المنان، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله شرف بالنبوة والقرآن، صلى الله تعالى عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا أطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا ونرثه ما يقول ويأتينا فردا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে আমার আয়াতগুলোকে, আমার কোরআনকে অস্বীকার করে আর বলে আমাকে আরও মাল, আরও সন্তান সন্ততি আর বেশি দেয়া হবে? সে কি গায়েব দেখেছে, না রহমানের নিকট তার ওয়াদা হয়েছে, চুক্তি হয়েছে? কখনোই নয়। সে যা বলছে তা আমি লিখে নিচ্ছি এবং তার আযাব আরও বেশি বাড়িয়ে দিব, বৃদ্ধি করে দিব। আর যে মাল ধন সম্পদের কথা সে বলছে, এগুলোর ওয়ারিস আমি হয়ে যাব, আর সে আমার সামনে একা একই অবস্থায় আসবে। ইমাম ইবনুল কাইয়িম শাখার অন্তর্গত সুকুল আলী উপশাখার উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র মজলিসের সম্মানিত সভাপতি, উপস্থিত শাখার সর্বোচ্চ দায়িত্বশীল ভাইয়েরা, ওয়ার্ড উপশাখার দায়িত্বশীল ভাইয়েরা এবং আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় আমার ইমানদার ভাইয়েরা, সূরাতুল মারিয়াম থেকে 4টি আয়াত অর্থসহ তিলাওয়াত করলাম। এই আয়াতগুলোর আলোকে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিদায়াতের জন্য নাজিল করেছেন। এই কোরআন আমাদের পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। এই কোরআন থেকে মানুষকে সবচেয়ে বেশি গাফিল করছে যে দুনিয়ার মোহে পড়ে মানুষ আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করছে, আল্লাহর আয়াত থেকে মানুষ বেখবর থাকছে। এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা চান না এই মানুষ পথভ্রষ্ট হোক। মানুষ ছিল জান্নাতে, বাবা আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছ থেকে খাওয়ার কারণে জান্নাত থেকে মানুষ দুনিয়াতে আসছে। এখন এই মানুষ আবার জান্নাতে কিভাবে ফিরে যাবে? এজন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, যুগে যুগে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন আর বলে দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার এই হিদায়াত যারাই অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সোজা তারা যে জান্নাত থেকে বের হয়েছিল ওই জান্নাতে তারা আবার ফিরে যেতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চান না তার কোনো একটা বান্দা জান্নাতের পথ ভুল করে জাহান্নামে চলে যায়। পথ দুইটাই, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতে আর একদল জাহান্নামে। সঠিক পথে সঠিক রাস্তায় উঠতে পারলেই জান্নাত, আর রাস্তাটি ভুল করে ফেললেই জাহান্নাম। ওই সঠিক পথে যাতে করে মানুষ উঠতে পারে, ওই সঠিক পথে যাতে করে মানুষ যাত্রী হতে পারে, এজন্য মূলত 30 পারা কোরআন সহ আগের প্রত্যেকটি কিতাব আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে নাজিল করেছেন, যাতে করে এই কিতাবটি মানুষ পড়ে, বুঝে এবং সে অনুযায়ী মানুষ আমল করে। কিন্তু অধিকাংশ মানুষ হচ্ছে গাফিল। আল্লাহ তাআলা বলেন, মানুষ শুধু খাচ্ছে, ঘুমাচ্ছে, ফুর্তি করছে, হিসাব সম্পর্কে গাফিল, আখিরাত সম্পর্কে গাফিল,
একদিন যে আল্লাহর সামনে উঠতে হবে, সঠিক পথে না যেতে পারলে সে যে জাহান্নামে চলে যাচ্ছে, এই বিষয় সম্পর্কে অধিকাংশ মানুষ উদাসীন। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। সূরাতুল আম্বিয়া প্রথম আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইকতারাবা লিন্নাস, করিব মানে একবার কাছে, হিসাবুহুম হিসাবের দিনটা একবারে কাছে। ওই হিসাবের ভিত্তিতেই হয় জান্নাত বা জাহান্নাম। ওই সময়টা অনেক দূরে নয়, অনেক দেরিতে নয়, ইকতারাবা একবারে আসন্ন, একবারে কাছে। ওয়াহুম ফি গাফলাতিম মু'রিদুন, কিন্তু অধিকাংশ মানুষ গাফিল, বিমুখ। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। যখনই কোরআন থেকে আলোচনা করা হয়, অধিকাংশ মানুষ শুনে আর খেলতামাশা করে, শুনে আর গাফিল, উদাসীন, মনোযোগ দিয়ে শুনে না। কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে এই মানুষটাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, হাত ধরে মানুষটাকে কীভাবে জান্নাতি বানানো যায়, জাহান্নাম থেকে তাকে মাহফুজ রাখা যায়, এই জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কিন্তু অধিকাংশ মানুষ এই কোরআন থেকে গাফিল। والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام। যারা কুফরি করে, বিমুখ, অস্বীকার করে, আল্লাহ তাআলা বলেন ইয়াতামাত্তাউন, শুধু ফুর্তি করছে, খাচ্ছে, ঘুরছে, খেলতামাশা করছে। ওয়ায়াকুলুন, আর খাচ্ছে, কামা তাকুলুল আনআম, গবাদি পশুর মতো। পশু যেরকম খায় তার কোনো চিন্তা নেই, এটা কি আমার না অন্যের, হালাল না হারাম, বৈধ না অবৈধ, শুধু খাচ্ছে। আর সকালবেলা যখন হয় সে চরণভূমিতে যায়, যেখান থেকে যেখানে যেতে পারে শুধু যাচ্ছে, হাঁটছে, ঘুরছে। অনেক মানুষ এভাবে, চিন্তা নেই এই যে আমার জীবন থেকে 20 বছর শেষ, 30 বছর শেষ, 50 বছর শেষ, 60 বছর শেষ, আমি আখিরাতের একবারে কাছাকাছি, কোথায় যাচ্ছে, আমি জান্নাতে না জাহান্নামে? আল্লাহ তাআলা বলেন ওয়ায়াকুলুনা কামা তাকুলুল আনআম। আনআম বলা হয় গবাদি পশুকে, চতুষ্পদ জন্তু যেরকম খায় তারাও এরকম খাচ্ছে, আর তাদের দিন রাত তারা এভাবে কাটাচ্ছে। আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লাউতায়ান্না মালান ওয়া ওয়ালাদা। তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে? আল্লাহ তাআলা বলেন আফারাআইতা, তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো? আল্লাহ তাআলা বলছেন এটা আশ্চর্যের বিষয়, একটা মানুষ এভাবে হয় কি করে? কাফারা বিআয়াতিনা, আমার আয়াতগুলিকে অস্বীকার করে। কিছু মানুষ অস্বীকার করে কথায়, আর কিছু মানুষ কাজে, দাবি করে মুসলমান, কিন্তু এমনভাবে তার উঠা বসা, ঘুম নিদ্রা, চলাফেরা, হাসি দেখলে মনে হয় না সে আখিরাত পরকার বলতে তার কোনো ঈমান আছে। এমনভাবে বেহিসাব তার চলাফেরা, একটা দিন তার চিন্তাও নেই যে আমি কোরআনটা পড়লাম কিনা, কোরআনটা আমি বুঝলাম কিনা, কোরআন অনুযায়ী আমার জীবন, আমার পরিবার, আমার সংসার, আমার ফ্যামিলি, আমার সমাজ চলছে কিনা, এটা নিয়ে তার কোনো চিন্তা নেই, কোনো মাথা ব্যথা নেই। কাফারা বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে অস্বীকার করলো। একদিকে আল্লাহ তাআলার আয়াতগুলোকে অস্বীকার করছে, অন্যদিকে সে বলে আমি তো যত কুফরি করি আমার টাকা পয়সা বাড়ছে, আমার নামাজ নেই, আমার রোজা নেই, আমার ঈমান নেই, কিন্তু আমার ব্যবসা বাণিজ্যে তো কোনো ঘাটতি নেই। আল্লাহ তাআলা তাকে দিচ্ছেন আর সে আরও বেশি প্রতারিত হচ্ছে। সে ভাবছে যে এভাবে খেলতামাশা করে দিনরাত কাটালে, কোনো চিন্তা ফিকির নিয়ে নেই, এরকম যদি আমি দিনরাত কাটাই তাহলেই আমার আরও বেশি বাড়বে। ওয়াকালা লাউতায়ান্না মালান ওয়া ওয়ালাদা, এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্যে সে প্রতারিত হয়েছে, মোহিত হয়েছে। এটি কোনো ইমানদারের জীবন হতে পারে না। প্রিয় ভাইয়েরা, কোরআনের মধ্যে এই খাসলতটি বলা হয়েছে কাফির মুশরিকদের কথা, কিন্তু আজ আমাদের অনেক মুসলমানদের এটা হচ্ছে আমাদের বাস্তব, এটা আমাদের বাস্তব চরিত্র, এটা আমাদের বাস্তবতা যে আমরা কোরআন থেকে এত বেশি বিমুখ, এত বেশি আমরা দুনিয়ামুখী, যেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কাফির মুশরিকদের কথা বলা হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে তিলাওয়াত করতেন, তাদের সামনে তাফসীর করতেন, কিন্তু তারা শুনেও না শোনার ভাব, এমন ভান তারা নিত যে তারা এগুলো তারা শুনছে না। ওই আগের মতোই চলাফেরা, লেনদেন, উঠা বসা, খেল তামাশা, আগের মতোই তারা জীবনযাপন করত। زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا। আল্লাহ তাআলা বলেন কাফির মুশরিকদের সামনে এই দুনিয়ার জিন্দেগিটাকে সুন্দর, শোভা, সৌন্দর্য করে উপস্থাপন করা হয়েছে। তারা শুধু এই দুনিয়ার সৌন্দর্য দেখে ওয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, আর ইমানদারদের থেকে তারা হাসাহাসি করে। ইমানদারেরা
শুধু আখিরাত আখিরাত, শুধু কোরআন কোরআন। এরা কোরআন সুন্নাহ ছাড়া কিছু বুঝে না, এভাবে তারা হাসাহাসি করে। তোমাদের কোরআন সুন্নাহ তোমাদেরকে কি শান্তি দিল? দেখো আমরা সুদ নিচ্ছি, ঘুষ নিচ্ছি, চাঁদাবাজি করছি, টেন্ডারবাজি করছি, দুর্নীতি করছি, আমাদের টাকা পয়সা কত বাড়ছে। ওয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, তারা ঈমানদারদেরকে মশকারি করে। আল্লাহ তাআলা বলেন ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, এই সকল কাফিরেরা অহংকারী করে, এই সকল অস্বীকারীরা তারা দাম্ভিকতা এবং অহমিকার মধ্যে তারা মত্ত হয়ে আছে। দুনিয়ার জীবনটায়, দুনিয়ার এই জিন্দগিটা তাদেরকে এমনভাবে প্রতারিত করেছে, দুনিয়ার চাকচিক্য ছাড়া তারা আর কিছু দেখে না। এই পর্দাটা যে একদিন সরবে, যখন মারা যাবে, চোখটা যখন বন্ধ হবে, তখন আসল জীবনটা তারা বুঝতে পারবে যে এই পুরা দুনিয়াটা ছিল একটা রঙিন তামাশা, দুনিয়াটা পুরাটাই একটা প্রতারণা। আসল হাকিকত জিন্দগি হচ্ছে আখিরাতের খালিদিনা ফিহা আবাদা, যেখানে মানুষ চিরকাল মানুষকে থাকতে হবে। সম্মানিত ভাইরা, তাই এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বারবার আলোচনা করেছেন কিভাবে এই দুনিয়াতে মানুষ আমল করে আখিরাতের জিন্দগিতে এই মানুষটা সফল হতে পারে, কামিয়াব হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এরকম বড় এক অস্বীকারী ছিল, কাফির মুশরিক ছিল, যার কথা কোরআনের বিভিন্ন জায়গায় এসেছে। আল আস ইবনে ওয়াইল সাহমি, বুখারী মুসলিমে এই বর্ণনাটি এসেছে। তার নিকট এসে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তার নিকট টাকা পেতেন। তিনি এসে বললেন যে আমার হকটা আপনি ফেরত দেন। তো এই কাফির আস বলল লা আতিকা হাত্তা তাকফুর বি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার না করা পর্যন্ত, হে খাব্বাব তুমি কাফির না হওয়া পর্যন্ত আমি তোমাকে তোমার হক ফিরিয়ে দিব না। তিনি বললেন ওয়াল্লাহি লা আকফুর বি মুহাম্মদ হাইয়ান ওয়ালা মাইয়িতান ওয়ালা ইযা বুইসতু, আমি জীবিত থাকি, মারা যাই বা আবার আমি উঠলেও আমি কখনো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করতে পারি না। সে বলে ও আবার উঠার তুমি ঈমান রাখো না? ফাইযা বুইসতু, যদি তুমি আবার উঠো আর তোমার কথা অনুযায়ী আমি যদি আবার উঠি, জিতানি সেই আখিরাতে আসিও, ওয়ালিয়া হুনা কামালুন ওয়া ওয়ালাদ, আল্লাহ আমাকে এখানেও দিচ্ছেন আর ওখানেও আল্লাহ তাআলা আমাকে দিবেন। দেখো এখানে আমি তোমাদের নবীর উপর আমার কোনো ঈমান নেই, আল্লাহর উপর আমার ঈমান নেই, কিন্তু আল্লাহ আমাকে কত ধন সম্পদ দিয়েছেন। তো তোমার কথা অনুযায়ী যদি আবার আখিরাত হয়ও, আল্লাহ আমাকে এখন যেরকম দিয়েছেন তখনও দিবেন, সেখানে আসিও আমার কাছ থেকে তোমার হকটা নেওয়ার জন্য। এরকম মশকারি করতো, এরকম কিছু এখন আমাদের সমাজে আছে না নাই? মশকারি করে আলিম ওলামাদের কথা নিয়ে, কোরআন সুন্নাহর বিভিন্ন উক্তি নিয়ে কি করে? মশকারি করে। যখন তাদেরকে বারবার দিনী কথাবার্তা বলা হয়, মশকারি ঠাট্টা এই সকল কথাবার্তা শোনা যায়। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা, তুমি এই ব্যক্তিকে দেখেছো যে আমার আয়াতগুলোকে অস্বীকার করে আর বলে আমাকে আরও মাল দেয়া হবে, ওয়ালাদ আমাকে আরও বেশি আওলাদ দেয়া হবে। আমি তো এই দুনিয়াতেও তোমাদের চেয়ে আমি অনেক সচ্ছল। হে খাব্বাব, হে খুবাইব, হে বেলাল, তোমরা ঈমান এনে তোমরা কি পেয়েছো? তোমরা তো গরিব, তোমরা তো মিসকিন। আর আমি কোরআন না মেনে দেখো আমি কত সচ্ছল। আগামীতেও আমার প্রতি এরকম অনুগ্রহ এর ধারা বর্ষিত হবে। আল্লাহ তাআলা বলেন এটি তার মিথ্যা স্বপ্ন, এগুলো সব ধ্বংস হয়ে যাবে। টাকাটাই আসল সুখ নয়, মালটাই আসল সুখ নয়। ওয়াজআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাদতু লাহু তামহিদা সুম্মা ইয়াতমাউ আন আযীদ কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনীদা সাউরহিকুহু সাউদা। আল্লাহ তাআলা বলেন আমি তাকে অঢেল সম্পদ দিয়েছি, এমন সন্তান দিয়েছি যারা সবসময় তার সামনে হাজির থাকে, এবং তাকে অনেক সহজ করে দিয়েছে এই দুনিয়া। সে ভেবেছিল এই দুনিয়াটাই সে আরও বেশি পাবে, যত বেশি আমার কোরআন মানে না, আমার দিন মানে না, তত বেশি সে ভেবেছিল আমি তাকে দিচ্ছি। আসলে আমি তাকে ক্রমান্বয়ে পাকড়াও করছি, ধীরে ধীরে আস্তে আস্তে আমি তাকে পাকড়াও করছি না, আর আমি তাকে বাড়িয়ে দিব না, বরং আমি তাকে সাউরহিকুহু সাউদা, জ্বলন্ত ভয়ঙ্কর অগ্নিতে আমি তাকে নিক্ষেপ করব। আর এই সব ধন সম্পদ কিয়ামতের দিন তার শাস্তির কারণ হবে, তার ধ্বংসের কারণ হবে। তো যারা কোরআনকে অস্বীকার করত, তারা বলতো আমাদের এই ধন দৌলত, আমাদের এই প্রভাব প্রতিপত্তি, আমাদের এই বৈষয়িক ক্ষমতা, আমাদের এই খ্যাতিমান, আমাদের এই সন্তান সন্ততি, দেখো আমাদের কত বেশি দুনিয়াতে আছে,
আমার জীবনের কোথায় তোমরা আমার প্রতি আল্লাহর ক্রোধ অভিশাপের চিহ্ন দেখতে পাচ্ছ? আল্লাহ তো শুধু আমাকে দিচ্ছেন, শুধু দুনিয়াতে নয় আখিরাতেও আমরা পাবো যদি তোমাদের কথা মতো আখিরাত হয়। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, আত্তালাআল গায়বা আম ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। সে যে বলছে আরো আরো, দুনিয়াতেও আমি তাকে মাল দিয়েছি, আখিরাতেও আমি তাকে আরো বেশি দিব, সে কি গায়ব জানে? সে কি দেখেছে যে আখিরাতে সে আরো পাবে? না আল্লাহর সাথে তার এগ্রিমেন্ট হয়েছে, আল্লাহর সাথে তার চুক্তি হয়েছে যে হে আল্লাহ দুনিয়াতেও দিয়েছো আখিরাতেও দিয়েছো? এই ধরনের কোনো চুক্তি হয় না, বরং এই সকল অবাধ্য এবং বাড়াবাড়িমূলক কথাবার্তা যেগুলো সে বলছে সব লেখা হচ্ছে এবং তার শাস্তি বৃদ্ধি করা হবে। কাল্লা সানাকতুবু মা ইয়াকুলু ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবি মাদ্দা। তার অপরাধের ফিরিস্তি এবং তার দাম্ভিক উক্তিগুলো লেখা হচ্ছে এবং আমার কোরআন থেকে বিমুখ থাকার কারণে, কোরআনকে অস্বীকার করার কারণে, আখিরাত থেকে বিমুখ থাকার কারণে, দুনিয়ার গোলাম হওয়ার কারণে সে এই যে বাড়াবাড়িমূলক কথা বলছে, এর কারণে তার শাস্তি দ্বিগুণ হবে, তিনগুণ হবে, বাড়িয়ে দেওয়া হবে। ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবি মাদ্দা। সম্মানিত ভাইরা, আজ আমাদের কত নামধারী মুসলমান আমরা দেখতে পাই, কোরআন সুন্নাহের আলোচনা আমাদের ভালো লাগে না, সহ্য হয় না। কোরআন সুন্নাহের বৈঠকে আসতে, কোরআন পড়তে, অধ্যয়ন করতে অনেক সময় দেখা যায় যারা নিজেদেরকে মুসলমান দাবি করে আমরা সময় দিতে চাই না। আমরা এই সকল কথাবার্তা বলা হলেই অনেক সময় মুখ কালো হয়ে যায়, দেখা যায় আমাদের মধ্যে একটা নিষ্ক্রিয়তা ভাব চলে আসে। কিন্তু দুনিয়ার কথা বলা হলেই, ব্যবসা বাণিজ্য, চাকরি, ওভারটাইম, এই সকল কথাবার্তা বলা হলেই আমার সময় চলে আসে, তখন আমার কাছে অনেক সময় থাকে। অথচ আমার এই আরুচ্চায়াতে আল্লাহ তাআলা তুলনা করেছেন, এই ব্যক্তি কোরআনকে অস্বীকার করেছে, কোরআনের শিক্ষাকে, কোরআন শিখাকে, কোরআনের বৈঠককে, কোরআনের তালিমকে অস্বীকার করেছে, আর শুধু মাল 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 ধন সম্পদের পিছনে সে মত্ত হয়েছে, পাগল হয়েছে। কিয়ামতের দিন এই শ্রেণীর লোকদের হিসাব বহু কঠিন হবে। কোরআনের সাথে সম্পর্ক নাই, শুধু মালের সাথে সম্পর্ক, শুধু দুনিয়ার সাথে সম্পর্ক। এই দুনিয়া কাল কিয়ামতের দিন তাকে বাঁচাতে পারবে না। কারণ একটু আগে যেটা আমরা শুনছিলাম, কিয়ামতের দিন আমাদেরকে বাঁচাবে আল কোরআন, কোরআন সুপারিশ করবে, কিন্তু মাল আপনার জন্য সুপারিশ করবে না, এই মালের আপনার হিসাব দিতে হবে। ফাইযা নুকিরা ফিন-নাকুর ফাযালিকা ইয়াওমাইযিন ইয়াওমুন আসীর আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর। আল্লাহ তাআলা বলেন, যখন সিংহায় ফু মারা হবে, কিয়ামতের দিন যখন হাজির হবে, আলাল কাফিরিন, যারা অস্বীকার করেছিল আমার আয়াতগুলোকে, এই দিনটা তাদের জন্য অনেক ভয়াবহ হবে। গায়রু ইয়াসীর, এত সহজ দিন নয়, বিষয়টা এত সহজ উড়িয়ে দেওয়ার মতো নয়। আল্লাহ তাআলা আপনাকে যথেষ্ট একটা হায়াত দিয়েছেন, ব্যালেন্স দিয়েছেন, বয়স দিয়েছেন। যে বয়সে অন্যান্যরা কোরআন শিখতে পেরেছে, পড়তে পেরেছে, জানতে পেরেছে, আমি আপনি কেন পারলাম না? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। বলা হবে, আজ এত আবদার কেন? কিয়ামতের দিন যখন জাহান্নামীর আবদার করবে, হে আল্লাহ জাহান্নাম থেকে বের করো, আল্লাহ বলবেন, আজ এত আবদার কেন? তোমাদেরকে কি যথেষ্ট সময় দেওয়া হয় নাই? তোমাকে 40 বছর সময় দেওয়া হয়েছে, 40 বছর পুরাটাই শুধু তুমি দুনিয়ার পিছনে তুমি কাটিয়েছো। তোমাকে এমন সময় দেওয়া হয়েছে যে সময়ে চাইলে তুমি তোমার জীবনটা গড়তে পারতে, চাইলে তুমি কোরআন সুন্নাহ বুঝতে পারতে, আমল করতে পারতে। যথেষ্ট সময় তোমাকে দেয়া হয়েছে, হেলায় খেলায় তুমি তোমার সময়টা নষ্ট করেছো, সময়টা তুমি কাজে লাগাও নাই। ওয়া জাআকুমুন নাযীর, সতর্ককারী তোমার নিকট এসেছিল, তোমার চোখ খুলে দেওয়ার জন্য ব্যবস্থা করেছে। ওয়া জাআকুমুন নাযীর। সম্মানিত ভাইরা, এই কথাগুলো কোরআন থেকে বলছি, বারবার আহ্বান, বারবার দরজায় নক করছে, বারবার দাওয়াত দিচ্ছে। এই কোরআনের বাণী আমাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য এমন যেন না হয় দলে দলে কাফেলায় মানুষ জান্নাতে চলে গেল, কিন্তু আমি কোরআন না পড়ার কারণে, না জানার কারণে আমি বঞ্চিত হয়ে গেলাম, আমি পিছনে থেকে গেলাম, আমি জাহান্নামে আটকা পড়লাম। আল্লাহ না করুন। আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে, আমি কতবার টাকা আমি গণনা করেছি, ওয়াহিদ ইসনাইন খামসা আশারা, এই শব্দগুলো আমি কতবার আমি ইউজ করেছি।
আর কতবার আমি কোরআন কারীম তিলাওয়াত করেছি। কোরআন বুঝার জন্য, কোরআন অধ্যয়নের জন্য তারা কোরআন নাজিল করেছেন, কিন্তু আমাদের জীবনটা অনেকটা আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা যেটা অস্বীকারীদের সম্পর্কে বলছেন, মালের গোলাম, ধন সম্পদের গোলাম, আমরা অনেকে এরকম হয়ে যাচ্ছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন যাতে করে কোরআন থেকে আমরা হিদায়াত পাই। মাল ধন সম্পদ অবশ্যই উপার্জন করতে হবে, উপার্জন করার জন্য আমরাও এই প্রবাসে এসেছি। উপার্জন করতে ইসলাম নিষেধ করে নাই, কিন্তু ধন সম্পদের গোলাম হওয়া যাবে না। এমনভাবে আমি ধন সম্পদের ভিতরে, দুনিয়ার ভিতরে আমি ঢুকলাম, এখন আল্লাহর এই কালাম পড়ার, আল্লাহর এই কোরআন জানার, আল্লাহর এই কোরআন বুঝার আমার সময় নেই। ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবি মাদ্দা, আল্লাহ বলেন এর শাস্তি আমি বাড়িয়ে দিব, কয়েক গুণ আমি বৃদ্ধি করে দিব। ইউদাআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, তার শাস্তি আমি কয়েক গুণ বৃদ্ধি করব এবং লাঞ্ছিত অপমানিত অবস্থায় সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর যে সম্পদটা সে এখানে জমাচ্ছে, এই সম্পদ আদৌ সে কি তার সাথে নিয়ে যেতে পারবে? আমি কোরআন পড়লাম না, আমি সুন্নাহ পড়লাম না, আমি হাইয়া আলাস সালাত ডাকে আমি এসে হাজির হলাম না, কেন? টাকার জন্য। আমার টাকাটা আরেকটু বৃদ্ধি হোক, লা উতায়ান্না মালাম ওয়া ওয়ালাদা, আমার আরেকটু মাল হোক, আরেকটু দোকান হোক, আরেকটু আমার ব্যবসা বাণিজ্য জমজমাট হোক, রমরমা হোক। এই মালটা আমি কি সাথে নিয়ে যেতে পারবো? সবাই বলেন নাই, সাথে নিয়ে যেতে পারবো না। আল্লাহ তাআলা বলেন ওয়া নারিসুহু মা ইয়াকুল, যে সাজ সরঞ্জাম, ওয়া ওয়ালাদা, এবং যে আওলাদের কথা, জনবলের কথা সে বলছে, এগুলো সব সে দুনিয়াতে রেখে ওয়া ইয়াতিনা ফারদা, ফারদ বলা একা একই সে আমার সামনে হাজির হবে। সহিহ মুসলিম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দা শুধু বলে আমার মাল, আমার মাল, আমার দোকান, আমার জায়গা, আমার জমিন, আমার প্লট, আমার ফ্ল্যাট, আমার গাড়ি, আমার বাড়ি, শুধু আমার আমার। ওয়া ইন্না লাহু মিন মালিহি সালাসা, অথচ এই মানুষের মাল হচ্ছে শুধু তিনটাই। আপনার মাল বলতে শুধু এই তিনটা আপনার মাল। মা আকালা ফা আফনা, খেয়ে যেটা আপনি শেষ করেছেন। আউ লাবিসা ফা আবলা, পরিধান করে পুরাতন করেছেন। যে কাপড়টা আপনি পরেছেন পুরাতন হয় নাই, ঘরে আছে, আপনার পর আপনার ছেলেটা পড়ছে বা অন্য কাউকে আপনি দিলেন, তাহলে এটা আপনার নয়। যেটা পরে একবারে শেষ হয়েছে, পুরাতন হয়েছে, এটা হচ্ছে আপনার। আউ আতা ফাক্তানা, কিংবা যেটা বান্দা দান করলো, আল্লাহর পথে দিল এবং আখিরাতের জন্য সঞ্চয় করলো, এই তিনটা হচ্ছে আপনার। খেয়েছেন, শেষ করেছেন, পরিধান করে পুরাতন করেছেন, বা আল্লাহর পথে খরচ করে এটা আখিরাতের জন্য সঞ্চয় করে রেখেছেন। এই তিনটা ছাড়া বাকি যা আপনি উপার্জন করছেন, এগুলো সব রেখে ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস, সব মানুষের জন্য রেখে আপনাকে একা কবরে, আমাকে একা কবরে যেতে হবে। ওয়া ইয়াতিনা ফারদা। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন বান্দা কিয়ামতের দিন একা একই, ওয়া ইয়াতিনা ফারদা, আমার সামনে তাকে হাজির হতে হবে, বিলা মাল, সাথে কোনো মাল থাকবে না, তাফসীরে এসেছে। ওয়ালা আহাল, সাথে আহালও থাকবে না। ওয়ালা আনসার, কোনো সহযোগী থাকবে না, কোনো কর্মী থাকবে না, অধীনস্থ ঊর্ধ্বতন কেউ সাথে থাকবে না। ওয়ালা আওয়ান, কোনো সমর্থক, শুভাকাঙ্ক্ষী, সাহায্যকারী কেউ থাকবে না। একা একে আল্লাহর সামনে হাজির হতে হবে। দুনিয়া 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 করতে করতে কোরআন তিলাওয়াত করলো না, কোরআন পড়লো না, কোরআন বুঝলো না, শুধু দুনিয়ার পেছনে ছুটাছুটি করছে। ফলে নেকির যে আমলনামা রয়েছে, রিপোর্ট রয়েছে, এটা একবারে খালি হয়ে গেল। আর দুনিয়ার কথা বলতে বলতে গুনাহের যে আমলনামা, এটা ভারী হয়ে গেল। দুনিয়াতে শুধু দুনিয়া নিয়ে চিন্তা করেছে, দুনিয়ার পেছনে ছুটাছুটি করেছে। আল্লাহ তাআলা বলেন এই ধরনের মানুষকে, ব্যক্তিকে, অপরাধীকে কিয়ামতের দিন রিপোর্ট দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে পুরা দুনিয়াতে আপনি যা করেছেন। এবং দুনিয়ার উল্লেখযোগ্য একটা জীবন আমাদের এই কাতারে চলে যাচ্ছে। 24 ঘন্টা নিয়ে আমি আপনি একটু চিন্তা করি, বিগত 30 দিন, বিগত 24 ঘন্টা, বিগত 12 মাস, কতটা সময় আমি দুনিয়ার জন্য দিয়েছি আর কতটা সময় আমি আখিরাতের জন্য দিয়েছি। যারা দুনিয়ার পিছনে হন্য হয়ে দৌড়াচ্ছে, আখিরাত, ঈমান, ইসলাম, নামাজ রোজা নিয়ে কোনো চিন্তা নেই, ফলে তার মন্দের গুনাহের পাল্লাটি একবার ভারী হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন
وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه তাকে যখন তার রিপোর্ট দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে, সে বলবে আহা, এই আমলনামা যদি আমাকে দেওয়াই না হতো, এখানে তো শুধু দেখছি দুনিয়ার হিসাব, এখানে এটা আমি পাচ্ছি না, অক্ষরে অক্ষরে 10 করে নেকি, একে 70 করে নেকি আমার সাথে কাজ করে তাদের রিপোর্টে আছে, কিন্তু আমি গাফিল ছিলাম, আমি উদাসীন ছিলাম। তারা সতর্ক ছিল, তারা বুদ্ধিমান ছিল, তারা আমল করেছে আখিরাতের জন্য, সাথে দুনিয়ার জন্য তারা কাজ করেছে, কিন্তু আমি শুধু দুনিয়ার জন্য কাজ করেছি। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, কোনোদিন আমার হিসাব নিয়ে আমি কোনো চিন্তাই করি নাই। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আহা ওই মৃত্যুটা যদি শেষ হতো, আবার যদি আমাকে যদি উঠানো না হতো, এই রিপোর্টটা যদি দেওয়া না হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আজ আমার কোনো কাজে আসলো না। আমার দোকান ছিল, আমার কর্মচারী ছিল, আমার মালিক ছিল, এবং এই ব্যবসা বাণিজ্য দিয়ে, এই চাকরির টাকা দিয়ে আমি জায়গা জমিন কিনেছি, প্লট কিনেছি, গাড়ি বাড়ি কিনেছি, কিন্তু মা আগনা, আজ এটা আমার কোনো কাজে আসছে না। হালাকা আন্নি সুলতান, আমার অনেক ক্ষমতা ছিল, আমার তর্জনের হেলানিতে গোটা সমাজ উঠবোস করতো। হালাক, আজ সব একবার হালাক হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আল্লাহর সামনে ওয়াতিনা ফারদা, একে একে আমাকে আজ হাজির হতে হয়েছে। কোথায় গেল আমার সেই অঢেল সম্পদ? কোথায় গেল আমার সেই জায়গা জমিন? যেদিকে তাকাই পুরা জায়গাটাই আমার ছিল, ডানে বামে পুরা গ্রাম, পুরা শহরটা আমি কিনে ফেলেছিলাম, এত ধন সম্পদের মালিক হয়েছিলাম, কিন্তু সেই সম্পদটা আজ আমার কোথায় গেল? এই ধরনের মক্কায় অনেক বড় এক ধনী ব্যক্তি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব, কিন্তু সে কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? বিপক্ষে ছিল। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলেন তার মালও তার কোনো কাজে আসে নাই। ওয়া মা কাসাব, কাসাব বলে উপার্জন, ইনকামকে, সে যা উপার্জন করেছে, ইনকাম করেছে, উপার্জিত টাকা এবং তার মাল কোনো কাজে আসে না। সে ধ্বংস হয়েছে, তার হাত ধ্বংস হয়েছে, তার জীবন ধ্বংস হয়েছে। শুধু সে একা নয়, তার পরিবার সহ, আমরাতুহু, তার ফ্যামিলি, তার স্ত্রী, তার সংসার সহ সে ধ্বংস হয়েছে, কারণ সে কোরআন থেকে বিমুখ হয়েছে। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, একটু চিন্তার খোরাকের জন্য এই কথাগুলো আমি বলছি, যে আমি আপনি টাকা পয়সা ইনকাম করব, আমার কি পুরা জীবনটা এভাবেই যাবে? রমাদান আসবে যাবে, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক নেই, আমি শুধু মাদের পিছনেই থাকবো। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন অপরাধীদেরকে বলা হবে, আজ তো দেখি তুমি আমার সামনে একা এসেছো, দুনিয়াতে না তুমি অনেক বড় ছিলে, তোমার কত কর্মচারী ছিল, তোমার কত লোক ছিল, তোমার কত জন ছিল, তোমার কত ধন সম্পদ ছিল, জিতুমুনা ফুরাদা, তুমি একা এসেছো। ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম, আর আমি তোমাকে যা দিয়েছি সব তুমি তোমার পিঠের পিছনে দুনিয়াতে রেখে এসেছো। ওয়া মা নারা মাআকুম শুফাআকুম আল্লাযীনা যাআমতুম আন্নাহুম ফীকুম শুরাকা, আজ আমি তোমার সাথে কোনো সুপারিশকারী দেখতে পাচ্ছি না, কোনো সাহায্যকারী দেখতে পাচ্ছি না। আজ তুমি একবারে একা একা আমার সামনে হাজির হয়েছো, হিসাব দাও। আমার কোরআন কি তুমি পড়েছিলে? আমার হিদায়াত অনুযায়ী তুমি কি জীবনযাপন করেছিলে? আজ কোথায় তোমার লোকজন? আজ কোথায় তোমার টাকা পয়সা? দেখে আজকে তোমার কাজে আসবে। প্রিয় ভাইয়েরা, এই কঠিন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াবেন আর মামলা দায়ের করবেন। বলেন নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মামলা করেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন, সেই ব্যক্তি কি আর বাঁচতে পারবে? মামলাটি কি, কেসটি কি? وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট দাঁড়িয়ে বলবেন, হে আল্লাহ, আমার এই কওম তারা কোরআন ত্যাগ করেছে, এই কোরআনের জন্য আমি নবী তাইফে আমার রক্ত দ্বারা তাইফ রঞ্জিত হয়েছে, দামদান শরীফ শহীদ হয়েছে, দেশ থেকে দেশান্তরিত হয়েছে কোরআন তাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য, আর তারা কোরআন পড়ার সময় পায় নাই, তারা কোরআনটা অধ্যয়ন করার, একটু বুঝার এই সময়টা তাদের নেই। 24 ঘন্টা সে এত ব্যস্ত ছিল, সে এই কোরআনটা পড়ার সুযোগ পায় নাই। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা দোকান, একটা জায়গা, একটা গাড়ি, একটা বাড়ি অফার দেওয়া হয়েছিল এমন নয়, তাকে গোটা দুনিয়ার অফার দেওয়া হয়েছিল। উহুদ পাহাড় স্বর্ণ বানানোর,
আমরা এখানে যারা আছি কাতারে 100 বছর থাকলেও আমরা কয়েক ভরি স্বর্ণের মালিক হলে আমরা অনেক ধনী মনে করি। উহুদ পাহাড় স্বর্ণ, তিনি বলেছেন না, আমার এত দুনিয়া প্রয়োজন নেই। তিনি দিন প্রতিষ্ঠার, কোরআনকে বাস্তবায়ন করার জন্য এই আন্দোলন, এই সংগ্রামে তিনি জান দিয়েছেন, মাল দিয়েছেন, দুনিয়া থেকে তিনি বিমুখ ছিলেন। অতএব সম্মানিত ভাইয়েরা, প্রত্যেকেই অন্যকে নয় নিজেকে আমরা জিজ্ঞাসা করব, আমি কি কোরআন পড়া শুরু করেছি? আমার কত পারা হয়েছে? কোরআনটা বোঝার জন্য আমি কি একটা রুটিন করেছি? এই যে কোরআনটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমি একবার শুরুতে বলেছি, আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জান্নাতে যেতে হলে কোরআনটা আমার খুলতে হবে, পড়তে বুঝতে হবে। আমি কি নিজের সাথে একটা রুটিন করেছি? যেরকম আমার প্রত্যেকদিন একটা রুটিন আছে, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি আছে, এরকম কোরআনটা বোঝার জন্য এবং কোরআনের উপর আমার আমলের মাত্রা হচ্ছে 10%। 90% আমি কোরআনটা মানছি না, কারণ এটা আমি জানি না। এখন পড়বো, তারপর আমার হবে 11% মানাটা, 12%, 15%, 20%, 50%, এরকম ধীরে ধীরে লাআল্লাকুম ততক্ষণ আমি মুত্তাকি হব। যত বেশি আমি কোরআনটা মানবো তত বেশি আমি মুত্তাকি হব। এখন মানতে হলে তো আমাকে ধীরে ধীরে কোরআনটা কী করতে হবে? আগে পড়তে হবে, জানতে হবে, তারপর আমাকে মানতে হবে, এরকম আমি মুত্তাকি হব। এরকম একটা প্ল্যানকে আমি নিয়েছি, একটা পরিকল্পনাকে আমি নিয়েছি। এটা আমরা প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে আলোচনা হলো আমল করার তৌফিক দান করুন। আমরাও যেন কোরআনের মাধ্যমে শ্রেষ্ঠ জাতি হতে পারি, শ্রেষ্ঠ মানব হতে পারি, কোরআন সুন্নাহ যেন আমরা ফলো করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান।